নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু বাংলা ওয়েদার আপডেট। উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ এবং বাংলাদেশের আশেপাশে অঞ্চলে বজ্রপাত সহ কালবৈশাখী ব্যাপক ঝড় বৃষ্টি হলেও আজ এবং কাল আগামী দুদিন রয়েছে আবারও বজ্র বিদ্যুৎ সহ কালবৈশাখী ঝড় বৃষ্টির সম্ভাবনা। এরই মধ্যে আসতে চলেছে দুটি ঘূর্ণিঝড়। এক হলো ঘূর্ণিঝড় শক্তি, অপরটি ঘূর্ণিঝড় মন্থা। তা কবে কোথায় ঘূর্ণিঝড়ের ল্যান্ডফল হবে তা আমরা অবশ্যই আজকের ভিডিওতে জানবো, কিন্তু তার আগে কোথা থেকে আপনারা আমাদের এই ওয়েদার আপডেট ভিডিওটি দেখছেন তা কমেন্ট বক্সে লিখে জানাবেন এবং ভিডিওটিকে অবশ্যই আপনারা মন থেকে একটা লাইক এবং চ্যানেলটিকে অবশ্যই একটা মন থেকে সাবস্ক্রাইব করে দেবেন। আরও এই ধরনের আপডেট জানতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। সবার প্রথমে জেনে নেব ঘূর্ণিঝড়ের অবস্থান কেমন থাকবে। তো দেখতে পাচ্ছি 23 তারিখে এই যে আপনারা দেখতে পাচ্ছেন আরব সাগরে একটি ঘূর্ণিবাতের সৃষ্টি হয়েছে। 23 তারিখের দিকে দেখতে পাচ্ছি এটা আরও শক্তিশালী হয়ে উঠেছে এবং আমরা যদি 23 তারিখে একটু রাতের দিকে দেখি, রাত 10টার দিকে দেখি, সেটা আরও শক্তিশালী হয়ে উঠছে, অর্থাৎ ঘূর্ণিঝড় আরও শক্তি বাড়াচ্ছে এবং তা মুম্বাইয়ের দিকে ধেয়ে আসছে। এর ফলে মুম্বাই আশেপাশে অঞ্চলে ব্যাপক পরিমাণে বৃষ্টিপাত অলরেডি শুরু হয়ে গেছে। আমরা দেখতে পাচ্ছি এই যে ঘূর্ণিঝড় তা মুম্বাই আশেপাশে অঞ্চলে প্রায় ঘন্টায় 40 কিমি গতিবেগে পড়ার সম্ভাবনা রয়েছে। এছাড়াও বেলাগাভি এই সমস্ত অঞ্চলে এই ঘূর্ণিঝড়ের প্রভাব দেখা যাবে। এখানে দেখতে পাচ্ছি ঘন্টায় 40 কিমি বেগে এর আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে মুম্বাই, বেলাগাভি এই সমস্ত অঞ্চলে। এবার আমরা দেখব 24 তারিখে ঘূর্ণিঝড়ের অবস্থানটা কেমন হয়। 24 তারিখ আরও শক্তিশালী হয়ে উঠেছে এই ঘূর্ণিঝড়। 24 তারিখ দেখতে পাচ্ছি আরও শক্তিশালী হয়ে উঠেছে। এবার দেখব আমরা 25 তারিখে কেমন পরিস্থিতি তৈরি হয়। 25 তারিখ এটা একেবারে গভীর নিম্নচাপে পরিণত হয়ে ঘূর্ণিঝড়ে আকার ধারণ করেছে, কিন্তু এর প্রভাব পুরোপুরিভাবে এখনও মুম্বাই এবং বেলাগাভি এই সমস্ত অঞ্চলে যায়নি। এর বেশিরভাগই যে প্রভাবটা সেটা এখনও আরব সাগরে রয়েছে। এবার আমরা দেখব 26 তারিখের দিকে কেমন পরিস্থিতি তৈরি হয়। 26 তারিখে একেবারে ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছিল আমরা দেখতে পাচ্ছি এবং মুম্বাই তার সাথে বেলাগাভি এই সমস্ত অঞ্চলে এর প্রভাব দেখা যাচ্ছে এবং এই মুম্বাই, বেলাগাভি এই সমস্ত অঞ্চলে ব্যাপক ঝড় বৃষ্টি অলরেডি শুরু হয়ে যাবে 26 তারিখের মধ্যে। এবার দেখব 27 তারিখের পরিস্থিতি কেমন হয়। 27 তারিখে দেখতে পাচ্ছি আরও শক্তিশালী হয়ে উঠেছে এবং এর যে বায়ুর যে গতি সেটা 50 ছাড়িয়ে গেছে। একটু আগে আমরা দেখলাম কয়েকদিন আগে সেটা 40 ছিল, 40 থেকে সেটা 50 হয়ে গেছে, অর্থাৎ আরও গভীর থেকে গভীরতর শক্তিশালী হয়ে উঠছে ঘূর্ণিঝড় শক্তি। এবার আমরা দেখে নেব আমাদের যে বঙ্গোপসাগর আরও একটি ঘূর্ণিঝড় আসতে চলেছে, সেটা বাংলা তার প্রভাব কিছুটা হলেও পড়বে, ব্যাপক না পড়লে। এবার দেখে নেব বঙ্গোপসাগরে সেই ঘূর্ণিঝড় মন্থার কেমন অবস্থায় আছে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন একটি ঘূর্ণাবর্তের সৃষ্টি হয়ে গেছে। 27 তারিখে পুরুলিয়ার আশেপাশে একটি ঘূর্ণাবর্তের সৃষ্টি হয়ে গেছে এবং তা আমরা যদি দেখি 28 তারিখে কেমন পরিস্থিতি তৈরি হয়। 28 তারিখে পরিস্থিতি আরও শক্তিশালী হয়ে উঠেছে ঘূর্ণিঝড় মন্থা এবং তা আমরা দেখতে পাচ্ছি ক্রমশ বাংলাদেশ। এবার যদি একটু জুম করি সেখানে দেখতে পাচ্ছি সেখানে আমাদের বাংলাদেশের আশেপাশে ঢোকার চেষ্টা করছে। আমরা 29 তারিখের পরিস্থিতি একবার দেখে নেবো, তাহলে জিনিসটা আরও ভালো বুঝতে পারবো। 29 তারিখ অলরেডি এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই যে জায়গাটা, এই যে অংশটা অলরেডি বাংলাদেশ, চিত্রাঙ্গন এই সমস্ত অঞ্চলে অলরেডি প্রবেশ করতে শুরু করে দিয়েছে। এর ফলে আমাদের যে পশ্চিমবঙ্গ এর প্রভাব দেখা যাবে। পশ্চিমবঙ্গে ভারী থেকে মাঝারি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে, যেমন উপকূলবর্তী অঞ্চলগুলো যেগুলো আছে, এছাড়া কলকাতা এই সমস্ত পার্শ্ববর্তী যে উপকূলবর্তী জেলাগুলি আছে এই সমস্ত অঞ্চলে এর প্রভাবে ব্যাপক বৃষ্টিপাত দেখা যাবে, যেমন হলদিবাড়ি, গঙ্গাসাগর এই সমস্ত অঞ্চলে ব্যাপক বৃষ্টিপাত দেখা যাবে। আগামী 27 তারিখ থেকে এর প্রভাব শুরু হয়ে যাবে। আগামী 27 তারিখ থেকে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত শুরু হয়ে যাবে। তার সাথে সাথে আমরা যদি একটু দেখি বাংলাদেশে কেমন পরিস্থিতি হয়, বাংলাদেশে এর আসল প্রভাবটা লক্ষ্য করা যাবে। অর্থাৎ যদি বলা হয় এটা কোথায় ল্যান্ডফল হবে, এই যে ঘূর্ণিঝড়, সেটা এখনও পর্যন্ত বাংলাদেশ মনে করা হচ্ছে। একবার যদি দেখি 29 তারিখে সেটা বাংলাদেশ দিকে দেখা যাচ্ছে। তো এই ছিল ঘূর্ণিঝড় রিলেটেড আপডেট। আরও আপডেট আসলে আপনাদেরকে জানিয়ে দেবো। এবার আমরা জেনে নেব আগামী কয়েকদিন
উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ এবং বাংলাদেশের আশেপাশে অঞ্চলে বজ্রবিদ্যুৎ সহ কবে ঝড় বৃষ্টি আসতে চলেছে। সবার প্রথমে আমরা জানব দক্ষিণবঙ্গে কবে কোথায় বজ্রবিদ্যুৎ সহ কালবৈশাখী ঝড় বৃষ্টির সম্ভাবনা আছে। এদিকে আপনারা দেখতে পাচ্ছেন শান্তিপুর, চন্দ্রনগর, বর্ধমান, কাটোয়া, দুর্গাপুর এবং পশ্চিম দিকে বাঁকুড়া, পুরুলিয়া এই সমস্ত অঞ্চলে হালকা থেকে মাঝারি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে 23 তারিখ সকালের দিকে। এছাড়াও কলকাতা আশেপাশে এই সমস্ত অঞ্চলে, আরামবাগ, কোলাঘাট, খড়গপুর এই সমস্ত অঞ্চলে ছিটেফোঁটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়াও এদিকে যদি দেখেন ডুমকা, দেওঘর, গোড্ডা এই সমস্ত অঞ্চলে, ধুলিয়ান এই সমস্ত অঞ্চলে হালকা থেকে মাঝারি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া মেহেরপুরে হালকা থেকে মাঝারি ঝিরঝিরে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এদিকে দেখুন 23 তারিখ দুপুরের দিকে সেখানে আমরা চন্দ্রনগর, শান্তিপুর, বর্ধমান, আরামবাগ, দুর্গাপুর, বাঁকুড়া এই সমস্ত অঞ্চলে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবার যদি 23 তারিখে আমরা একটু বিকালের দিকে যাই, বিকাল 4টের দিকে, সেখানে আমরা দেখতে পাচ্ছি এই যেদিকে দেখুন চন্দ্রনগর, শান্তিপুর, আরামবাগ, বর্ধমান এই সমস্ত অঞ্চলে রয়েছে হলুদ সতর্কতা, অর্থাৎ ভারী থেকে মাঝারি বজ্রবিদ্যুৎ সহ তুমুল ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া কাটোয়া, দুর্গাপুর, বাঁকুড়া, পুরুলিয়া এই সমস্ত অঞ্চলে রয়েছে হলুদ সতর্কতা, অর্থাৎ ব্যাপক পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তাছাড়া যশোর, লোহাগড়া, খুলনা, শাইলকুপা এই সমস্ত অঞ্চলে হালকা থেকে মাঝারি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া এদিকে দেখুন কলকাতা, হলদিয়া, কোলাঘাট, খড়গপুর, চাকুলিয়া এই সমস্ত অঞ্চলেও হালকা থেকে মাঝারি বজ্রবিদ্যুৎ সহ কালবৈশাখী ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তাছাড়া শ্যামনগরেও রয়েছে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা। এছাড়া খুলনা এই সমস্ত অঞ্চলে হালকা থেকে মাঝারি ঝিরঝিরে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং বাংলাদেশের রাজধানী ঢাকাতেও হালকা থেকে মাঝারি ঝিরঝিরে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া ফরিদপুরেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তাছাড়া মেহেরপুরেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সিরুতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া নলহাটি, দুমকা এই সমস্ত অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া ধানবাদে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া উত্তরবঙ্গের দিকে যদি দেখি সেখানে মালদাতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সেখানে বালুরঘাটে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সেখানে ঘোড়াঘাট, চাঁড়াজিপুর এই সমস্ত অঞ্চলে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া রংপুর, ঠাকুরগাঁও, দিনাজপুর, করণদিঘি, কিষানগঞ্জ এই সমস্ত অঞ্চলে হালকা ঝিরঝিরে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া কোচবিহারে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। কিন্তু দার্জিলিংয়ে খুব একটা বৃষ্টির সম্ভাবনা দেখছি না, তবে হালকা ঝিরঝিরে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা হলেও হতে পারে। পঞ্চগ্রামে, ঠাকুরগাঁওয়ে এই সমস্ত অঞ্চলে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে চলেছে। এইবার আমরা দেখে নেব দক্ষিণবঙ্গের 24 তারিখ কেমন পরিস্থিতি তৈরি হয়, অর্থাৎ বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা আছে কিনা একবার দেখে নেব। 24 তারিখ একবার দেখে নেব। দেখতে পাচ্ছি 24 তারিখে বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। আরামবাগে হলুদ সতর্কতা রয়েছে, অর্থাৎ ভারী থেকে মাঝারি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া কলকাতা, খড়গপুর, কোলাঘাট এই সমস্ত অঞ্চলে হালকা থেকে মাঝারি বজ্রবিদ্যুৎ সহ চন্দ্রনগর, বর্ধমান, বাঁকুড়া, চাকুলিয়া এই সমস্ত অঞ্চলে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবার দেখব দুপুরের দিকে একটু কেমন পরিস্থিতি তৈরি হয়। দেখতে পাচ্ছি দুপুরের দিকেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সেখানে চন্দ্রনগর, বর্ধমান, আরামবাগ, কোলাঘাট, খড়গপুর, চাকুলিয়া, দুর্গাপুর এই সমস্ত অঞ্চলেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া পুরুলিয়াতে আমরা হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া কাটোয়াতে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। মেহেরপুরে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। এদিকে দেখুন শান্তিপুরে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। এদিকে দেখুন যশোরে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। এদিকে দেখুন লোহাগড়াতে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া ফরিদগঞ্জ এই সমস্ত অঞ্চলে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া কিশোরগঞ্জে, লাকায় এই সমস্ত অঞ্চলে, মৌলভীবাজার এই সমস্ত অঞ্চলে হালকা থেকে মাঝারি ছিটেফোঁটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া দেখতে পাচ্ছি কোচবিহারে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া শিলিগুড়িতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া মালদা, ধুলিয়ান এদিকে দেখতে পাচ্ছেন রাজশাহী এই সমস্ত অঞ্চলে, সিউড়ি,
মেহেরপুর এই সমস্ত অঞ্চলে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে 24 তারিখ। এবার 24 তারিখ বিকালের দিকে দক্ষিণবঙ্গে কেমন পরিস্থিতি তৈরি হয় একবার দেখে নেব। বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা আছে কি না একবার দেখে নেব। বিকালের 4টের দিকে একবার যদি দেখি, বিকাল 4টের দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা আছে দেখতে পাচ্ছি। বারিপদ, জলেশ্বর, খড়গপুর, এই চাকুলিয়া এই সমস্ত অঞ্চলে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া ভদ্রকে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া কলকাতা, চন্দ্রনগর দেখতে পাচ্ছেন আপনারা, কোলাঘাট, আরামবাগ এই সমস্ত অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তাছাড়া খুলনাতেও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া বরিশালে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আমারপুরেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া কুমিল্লাতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ঢাকাতে হালকা থেকে মাঝারি ছিটে পড়া বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবার আমরা দেখে নেব বিকাল 5টার দিকে কেমন কোনো সম্ভাবনা আছে কি না। বিকাল 5টার দিকেও দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা আছে, অর্থাৎ 24 তারিখ প্রায় সারাদিনই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। সেটা দিনাজপুরে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে, বালুরঘাটে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে, কোচবিহারে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। দার্জিলিংয়ে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা দেখছি না। এবার আমরা দেখব রাত 10টার দিকে দক্ষিণবঙ্গে একবার পরিস্থিতি কেমন তৈরি হয়। তার আগে দেখে নেব উত্তরবঙ্গে কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। দেখতে পাচ্ছি বালুরঘাট, ঠাকুরগাঁও, দিনাজপুর, রংপুর, কোচবিহার, শিলিগুড়ি এই সমস্ত অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি না। এবার একবার দেখে নেব, দেখতে পাচ্ছি সেখানে কাটোয়া, দক্ষিণবঙ্গে আমাদের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বর্ধমান, শান্তিপুর, কাটোয়া, দুর্গাপুর, পুরুলিয়া, পশ্চিম দিকে বাঁকুড়া, পুরুলিয়া, মুড়ি এই সমস্ত অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া চন্দ্রনগর, কলকাতা আশেপাশে অঞ্চলে, কোলাঘাট, খড়গপুর, চাকুলিয়া এই সমস্ত অঞ্চলে হালকা থেকে মাঝারি ঝিরঝিরে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া শান্তিপুরে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। শাইলকুপাতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ঝিরঝিরে হালকা। কাটোয়াতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া মেহেরপুরেও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া কাপাসিয়াতে হালকা থেকে মাঝারি বজ্রবিদ্যুৎ সহ ঝিরঝিরে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সিউড়িতে আমরা দেখতে পাচ্ছি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে 24 তারিখ, অর্থাৎ আগামী 23 এবং 24 উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ এবং বাংলাদেশের আশেপাশে অঞ্চলে বৃষ্টিপাতের কালবৈশাখী ঝড় বৃষ্টির হালকা থেকে মাঝারি হলেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। একবার দেখে নেব রাত 11টার দিকে কেমন পরিস্থিতি। দেখতে পাচ্ছি রাত 11টার দিকেও বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে, অর্থাৎ দক্ষিণবঙ্গে আগামী কয়েকদিন বৃষ্টিপাত হবে। কিন্তু উত্তরবঙ্গে কয়েকটি শহর বা জেলাতে আমরা বৃষ্টিপাত দেখতে পাচ্ছি না, একটু কম দেখতে পাচ্ছি। কিন্তু দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত হালকা থেকে মাঝারি হলেও হবে।